নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, সময় এখন দুপুর 2টো মতো। অদৃশ এখন স্নান-টান করে এখানে বসে খেলাধুলো করছে। কিছুক্ষণ আগে আমরা সবাই একটু বেরিয়েছিলাম। ওই ব্রডওয়ে রাস্তাটার দিকে গিয়েছিলাম সবাই। তখন এই ফুলদানি এবং ফুলের তোড়াটা কিনে আনা হয়েছে। অনেকদিন ধরেই কিনবো কিনবো করছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজকে সুযোগ হলো আর পছন্দ মতো পেয়েও গেলাম। সেজন্য সেই স্যাকালিস ফ্লোরিস্টের দোকানটি থেকে এগুলো কিনে আনা হলো। প্রথমে পাত্রটিতে অল্প একটু জল ভরে নিয়েছি। তারপর কিছু পাথর কিনে এনেছিলাম, সেগুলোও পাত্রটির মধ্যে ভরে নিয়েছি। আর ফুলের স্টিকগুলোকে সুন্দর করে মাপ করে কেটে নিয়ে এখন ফুলদানিটির মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ফুলদানিটা দেখতে। আর কার্নেশন ফুল আমাদের সকলের খুব পছন্দের, তাই আমরা প্রথমবার কার্নেশন ফুল কিনে নিয়ে এলাম। আর আজ কটা গ্লাসও কেনা হয়েছে, আর সাথে আরও একটা ফুলদানি কেনা হয়েছে D2 থেকে, ঠাকুর ঘরে রাখার জন্য। তারপর সবশেষে আলু আর কিছু মুখি কচু কিনে বাড়িতে চলে এসেছি। তারপর সোজা চলে এলাম রবিবার সকালে। আর অগ্রহায়ণ মাসের আজকে চতুর্থ রবিবার, ইতুপুজোর পঞ্চম দিনের পুজো। এখন বেরিয়ে পড়েছি ইতুপুজোর ফুল দূর্বা তুলতে। ইতুপুজোর জন্য ফুল তো তুলতে এসেছিলাম, কিন্তু এখানে কি অবস্থা দেখো। ফুলের চিহ্ন মাত্র নেই এখানে। যা ঠান্ডা পড়ছে তাতেই সব শেষ হয়ে গেছে। তারপর চলে এলাম পার্কে একটু হাঁটাচলা করতে। আজকে বাইরেটায় বেশ ঠান্ডা আছে, মানে ঠান্ডা হাওয়াটা বেশ জোরেই হচ্ছে। তবে রোদের তেজটাও আজকে ভালো মতনই আছে, তো বাইরে কিছুক্ষণ হাঁটাচলা করাই যাবে। ওই যে দূরে দেখো, এক ঝাঁক পাখিরা দল বেঁধে উড়ে চলেছে। আর এই গাছটাতে দেখো একটাও পাতা নেই, তবে ছোট ছোট লাল ফলে গাছ পুরো ভরে আছে। আর এই সামনের বড় গাছটার ফাঁকা দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে WTC বিল্ডিংটা। আজকে ইতুপুজোর জন্য ফুল তো পাইনি, তবে কিছু দূর্বা আর কলমি গাছ তুলে নিয়ে এখন চলে এসেছি বাড়ির সামনে।
ঘরে এসে দূর্বা আর কলমি গাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ঘরের টবটি থেকে কিছু সর্ষে চারাও তুলে নিয়েছি। চলে এলাম ঠাকুর ঘরে, আর লাল রঙের ফুলদানিতে ঠাকুর পুজোর জন্য গত সপ্তাহে নিয়ে আসা চন্দ্রমল্লিকা ফুলের তোড়াটির ফুলগুলো রাখার পরে দেখো এতটা সুন্দর দেখতে লাগছে। এখন প্রতিদিনের মতো ঠাকুরের পুজোর জন্য সবকিছু গুছিয়ে নেব। আর এই পঞ্চশস্যের গাছগুলোকে দেখো কতটা বেড়ে উঠেছে। পুজোর জন্য ওদিকে সবকিছু গুছিয়ে রেখে নিজেও একটু তৈরি হয়ে নিলাম। এবার গিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে ধূপ প্রদীপ প্রসাদ সবকিছু সাজিয়ে নিয়ে পুজোতে বসবো। এখানে কিন্তু আমাদের ঘরের ছোট্ট পূজারি চলে এসেছে ঠিকভাবে পুজোর এখানে পুজো শুরু হলো কিনা তদারকি করতে। আজকের মতো পুজো শেষ হয়ে গেল। ঠাকুরের এখন প্রসাদ পাওয়ার সময়। এখন আমি বাইরে গিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। আর তাছাড়া অদৃশ্যের না কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। কিছু তো মনে হয় গন্ডগোল পাকাচ্ছে। যাই তাড়াতাড়ি গিয়ে দেখি ছেলেটা আমার কি করছে। এই যে দেখো, বাচ্চা মানুষ চুপচাপ থাকা মানেই কিছু না কিছু গন্ডগোল পাকাবেই। এখানে অদৃশ তার মার্কার পেনগুলো দিয়ে দেওয়ালে দাগ টেনেছে। এখন আমি ওর হাতে টিস্যু ভিজিয়ে দিয়েছি, ও এখন নিজেই পরিষ্কার করছে। অদৃশ সব দাগ পরিষ্কার করে ফেলেছে, আর যেটুকানি বাকি ছিল আমি করে দিয়েছি। তারপর আবার চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুরের প্রসাদ তুলে নেব, আর ঋতু ঠাকুরকে তার ঘরে রেখে দেব। আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি,
আর আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।